আজকে খিচুড়ি করব, তার জন্য আদা রসুন বেটে নিচ্ছি। ছোট বাচ্চাদের খাওয়াবো, গরিব মানুষের। এখন রসুনটা বেটে নেব। এই যে সাদা কাঁচা জিরা বেটে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধু বোন। এখন আমি রান্নাটা চাপায়ে দিলাম, মশলা বাটা শেষ হয়ে গেছে। প্রথমে সাদা তেল দিয়ে দিলাম, তারপর একটু কাঁচা জিরে দিয়ে দিলাম, কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, গরম মশলা জিরে বাটা দিয়ে দিলাম, সঙ্গে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। হলুদ দিলাম, মশলাটা একটু কষে নিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, তেল সাশ্রয়। এখন চাল এবং ডালটা দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিলাম।
পরিমাণ মতো পানি দিলাম। পঁচিশ মিনিটের জন্য ঢেকে দিলাম। 25 মিনিট পর ঢাকনাটা খুললাম। বন্ধুরা দেখেন হয়ে গেছে। খিচুড়িতে বানানোর জন্য যা যা উপকরণ দিছি সেটা বলতেছি। আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে গরম মশলা বাটা, তারপর সাদা তেল, 1 কেজি চাল, হাফ কেজি ডাল, পরিমাণ মতো পানি। এই যে নামানোর সময় একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। বন্ধুরা এখন আমরা পরিবেশন করব। চাল 1 কেজি দিয়ে দিছি, আর হাফ কেজি ডাল, আর 1.5 কেজির মতো পানি। বন্ধুরা দেখেন বেশি শক্ত না নরমও না, হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা এতক্ষণ যে রান্নাটা ধৈর্য সহকারে দেখলেন তা আমি এখন টেস্ট করে বলবো কেমন হয়েছে। তো টেস্ট করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সুন্দর হয়েছে রান্নাটা, আপনারা চাইলে বাসা করে খেতে পারেন। ভিডিও কেমন হয়েছে জানিয়ে কমেন্ট করবেন এবং লাইক করে দেবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। কেমন হয়েছে? সুন্দর হয়েছে। সবাই উঠে এলো। এই সবাই খাও। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। মজা হয়েছে। কেমন হয়েছে? কেমন হয়েছে তরকারিটা? মজা হয়েছে। ভালো হয় নাই? খিচুড়িটা ভালো হয় নাই?